বাজাজের চিকন চাকা প্রীতি বনাম পাবলিকের হতাশা। কথা হবে কিন্তু আজকে এই বিষয়ে উৎসবের মাঝে বিষাদ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইতিহাস কথা কয়, কিন্তু বাজাজ বাংলাদেশ কি সেই কথা শোনে, নাকি তাদের কানে তুলো আর চোখের রঙিন চশমা? তারিখটা মনে আছে? মনে রাখুন, 29শে ডিসেম্বর 2025, বাংলাদেশের মোটরসাইকেল ইতিহাসের পাতায় এই দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকার খুবই জোরালো জোরালো কথা। কোনো বিপ্লবের জন্য নয়, বরং এক বিশাল ট্র্যাজেডির জন্য। এই 29শে ডিসেম্বর 2025 বাজাজ বাংলাদেশ মার্কেটে ছেড়েছে তাদের বহুল প্রতীক্ষিত এবং অনেক পালসার লাভারের জন্য বহুল প্রতীক্ষিত বাজাজ পালসার N160 FI ডুয়েল ABS এর ইউএসডি ফর্ক ভার্সন। নামটা শুনলেই মনে হয়, আহা কি এক রাজকীয় ব্যাপার! গোল্ডেন কালারের ইউএসডি ফর্ক, চকচকে বডি, ডুয়েল ABS। মনে হচ্ছে বাইক নয়, যেন সোনার হরিণ নেমে এসেছে রাস্তায়। কিন্তু উফ, ভাই রে ভাই, যখনই আপনি বাইকটার দিকে মুগ্ধ হয়ে তাকাবেন এবং চোখটা একটু নিচের দিকে নামিয়ে পেছনের চাকার দিকে তাকাবেন, তখনই আপনার মনে হবে, এ আমি কি দেখলাম? ভাই রে ভাই, উপরে ফিটফাট আর নিচে সদরঘাট। যদিও সেই সদরঘাট দিয়ে বরিশাল কিংবা চাঁদপুরা যাওয়া যায় না, তাইলে আবার এত আশ্চর্য লাগতো না। আজকের এই ভিডিওতে আমরা বায়োপসি করব কেন 2025 সালেও বাজাজ আমাদের 130 সেকশনের রিয়ার টায়ার গছিয়ে দিল, কেন তারা 2018 সালের সেই ভয়াবহ অতীত থেকে শিক্ষা নিল না। এটা কি আমাদের জন্য ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস, নাকি আমাদের ইমোশন নিয়ে খেলা? চলুন রোস্টের চুলার আগুনটা জ্বালানো যাক, কারণ প্রচণ্ড শীত পড়েছে। কি বলেন, একটু আগুন পোহাইতে হবে তো? চলেন আগুনটা পোহাইয়ে আসি রোস্টের আগুন দিয়ে। আসুন টাইম মেশিনে করে অতীতে যাই। সালটা 2018। বাংলাদেশে তখন 160 সিসির সেগমেন্টে এক তুমুল যুদ্ধ চলছে। একদিকে বাজাজ নিয়ে এলো পালসার NS160 সিঙ্গেল ডিস্ক কার্বুরেটর। বাইকটা ছিল ইঞ্জিনের দিক থেকে জ্যামিতিক হারে শক্তিশালী, লুকস ছিল খুবই অ্যাগ্রেসিভ, মাস্কুলার বডি। কিন্তু সমস্যা ছিল কোথায় জানেন? সমস্যা হচ্ছে এর পেছনের টায়ার, মাত্র 110 সেকশনের। জি হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, হয়তোবা সে সময় দেখেছেনও। 160 সিসির একটা স্পোর্টস কমিউটার বাইকে বাজাজ পেছনে লাগিয়ে দিয়েছিল 110 সাইজের টায়ার, যেটা দেখে মনে হতো বডি বিল্ডারের শরীরে পোলিও আক্রান্ত পা। বাইকটা যখন রাস্তায় চলতো, পেছন থেকে দেখলে মনে হতো সাইকেল যাচ্ছে, যদিও এই সাইকেল আমি চালিয়ে যাচ্ছি এখনো। যাই হোক, সেই 2018 সালে বাজাজ যখন পালসার NS160 কার্বুরেটর সিঙ্গেল ডিস্ক বাজারে ছাড়লো, এর অল্প কয়েকদিন পরে ঘন্টা বাজায় দিল হোন্ডা তাদের হর্নেট 160 আর কার্বুরেটর সিঙ্গেল ডিস্ক মার্কেটে এন্ট্রি নিল। হর্নেটের ইঞ্জিন হয়তো পালসারের মতো এতটা পাঞ্চি ছিল না, কিন্তু হর্নেটের পেছনের চাকা ছিল 140 সেকশনের। বাস ফাটায় দিল সেই সময় হর্নেট। বাঙালি বাইকাররা হর্নেটের সেই মোটা চাকা দেখেই মারাত্মকভাবে মজনু হয়ে গেল। হর্নেট হয়ে গেল মার্কেট লিডার, আর পালসার NS160 তখন শোরুমের কোনায় বসে চোখের পানি ফেলছিল। এমনকি এই চোখের পানি ফেলার মতো কেউই ছিল না। ইভেন বাজাজের শোরুমে যারা কাজ করতেন এবং অফিসিয়ালভাবে যারা কাজ করতেন মধ্যম বা নিচু চেয়ারগুলোতে, তারা পর্যন্ত যাইতো না এই পালসার NS160 এর কান্নাকাটির চোখের পানি মুছে ফেলার জন্য। তারাই বিরক্ত হয়ে গেছিল। কিন্তু কেন? শুধুমাত্র ওই চিকন চাকার কারণে মুখ থুবড়ে পড়েছিল NS160 এর সেই মডেলটি। আজ আমরা ভেবেছিলাম বাজাজ অতীত থেকে শিক্ষা পেয়েছে, থেকে শিখলে মানুষ শেখে, কিন্তু বাজাজ কি মানুষ? না, হাহা, তারা তো কর্পোরেট রোবট। ফিরে আসি বর্তমানে। 2025 সালের 29 ডিসেম্বর। গত 7 বছরে দুনিয়া অনেক এগিয়ে গেছে। মানুষ মঙ্গলে যাওয়ার প্ল্যান করছে, AI দিয়ে ভিডিও বানাচ্ছে, গর্জিয়াস গর্জিয়াস কাজ করছে।
আর বাংলাদেশে প্রায় সব প্রিমিয়াম বাইকে, সেটা ইয়ামাহা হোক বা সুজুকি হোক, 140 সেকশনের টায়ার এখন একটা স্ট্যান্ডার্ড বা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে বাংলাদেশের বাজারে। এমনকি চাইনিজ ব্র্যান্ডগুলো এখন 150 সেকশনের টায়ার অফার করছে, কিন্তু বাজাজ বাজাজ তাদের পালসার N160 FI ডুয়েল এবিএস ইউএসডি ফর্ক ভার্সনে আমাদের কি দিল? সামনে দিল সোনালী রঙের একটা চকচকে ইউএসডি ফর্ক। বাহ, কি চমৎকার রে ভাই! সাসপেনশন আপগ্রেড নিয়ে আমার আসলে কোনো অভিযোগ নাই, কিন্তু ভাই পেছনের চাকাটা কেন এখনো 130 সাইজের? 2023 সালে যখন এই N160 প্রথম এলো বাংলাদেশের বাজারে, তখনও ছিল পেছনের টায়ার 130। আমরা মেনে নিয়েছিলাম, ভেবেছিলাম প্রথম লট, আপগ্রেড করে হয়তো পরে ঠিক করবে। কিন্তু 2025-এ এসে যখন আপনি বাইকটাকে আলটিমেট স্ট্রিট ফাইটার বলে দাবি করছেন, তখন এই 130 সেকশনের পেছনের টায়ার দেওয়াটা কি বাইকারদের গালে চর মারার নয়? বিষয়টা অনেকটা এমন, আপনি ব্লেজার পরেছেন, টাই পরেছেন, চোখে দামি সানগ্লাস, কিন্তু পায়ে পরেছেন প্লাস্টিকের স্যান্ডেল। এই বাইকটা নিয়ে যখন আপনি রাস্তায় বের হবেন, সামনের ইউএসডি ফর্ক দেখে মানুষ ভাববে জাস্ট ওয়াও, অ্যামাজিং, কিন্তু বাইকটা পাস করে যাওয়ার পর পেছনের চাকা দেখে বলবে, ইস, বেচারা হয়তো টায়ার কেনার টাকা পায়নি, কত গরিবস। শোনেন মার্কেটিং হেড, পাবলিকরা কি চায়? স্যার, কর্মচারী বলছে মার্কেটিং হেডকে, স্যার, পাবলিক চায় মোটা চাক্কা, হর্নেট, জিক্সার, MT-15 সব বাইকে 140 টায়ার পেছনে। পাবলিক N160-তেও 140 চায়। ওরা বলে 130 চাকা দেখলে কনফিডেন্স পায় না, বাইকটা গরিব গরিব লাগে। আর এই সময় মার্কেটিংয়ের বস কি বলে জানেন? আরে রাখো তোমার পাবলিক, ফাজলামি করো নাকি? পাবলিক তো অনেক কিছুই চায়, আমরা দিব ইউএসডি ফর্ক, সোনালি কালার করে দাও, চকচক করবে। পাবলিক সোনার লোভে টায়ারের কথা ভুলেই যাবে। আর টায়ার চিকন থাকলে তো 2 ফোঁটা তেল কম খাবে। আমরা তো মাইলেজ সেন্ট্রিক কোম্পানি, ভুলে গেছো? কর্মচারী তখন মার্কেটিং হেডকে বলছে, কিন্তু স্যার 2018 সালে তো এই টায়ারের জন্যই আমরা চরম লেভেলের ধরা খেয়েছিলাম। মার্কেটিংয়ের হেড তো রাইগা মাইগা অস্থির, সে বলতেছে, চুপ বেয়াদব, 2018 আর 2025 এক না। 2 শূন্য ঠিক আছে, একটার শেষে হচ্ছে 18, আরটার শেষে হচ্ছে 25। গইনা দেখো কত বেশিতে আমরা এখন আছি, 2025। আর তুমি বলো আমরা ধরা খাইছিলাম সেই সময়। এবার আমরা ফর্ক উল্টে দিয়েছি। 18 সালে দিছিলাম সোজা, যেভাবে দিছিলাম এর উল্টাইয়া দিছি 2025 সালে, মানে ইউএসডি। পাবলিকের মাথাও উল্টে যাবে, চোখ নেমে যাবে নিচে, ঠোঁট উঠে যাবে উপরে, নাকের ফুটোগুলোও উঠে যাবে উপরে। 130ই ফাইনাল, প্রোডাকশন চালু করো। বাস্তবে হয়তো মিটিংটা এমনই ছিল। বাজাজ মনে করে বাংলাদেশের বাইকাররা শুধু মাইলেজ আর সামনের লুক দেখে বাইক কেনে, কিন্তু তারা ভুলে গেছে সেই দর্শন কিন্তু পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের বাইকারদের। বাইক এখন আর শুধু প্রয়োজনের বাহন নয়, এটা একটা ইমোশন, একটা লাইফ স্টাইলের পার্ট হয়ে গেছে। একটা 160 সিসির বাইকের রোড প্রেজেন্স বা রাস্তায় তার অবস্থান জানান দেওয়ার ক্ষমতা তার পেছনের টায়ার উপরে অনেকটাই নির্ভর করে। অনেক কিছুই নির্ভর করে, কিন্তু পেছনের টায়ারটা অনেকটাই নির্ভর করে বর্তমান সময়ে। এখন কিছু গুণী জ্ঞানী বাজাজ ফ্যান বয় এসে কমেন্টে লিখবেন, ভাই 130 টায়ার তো কর্নারিংয়ে ভালো হয়, হ্যান্ডেলিংও কুইক হয়, মাইলেজ বেশি পাওয়া যায়, কোম্পানি যা করেছে ভেবে চিন্তেই করেছে, পারলে আপনি একটা বানায় দেখান। তাদের জন্য আমার 2 মিনিটের শ্রদ্ধা ভরে নীরবতা। ভাইরে, এটা রেসিং ট্র্যাক না, এটা বাংলাদেশের রাস্তা। পালসার N160 এর বডি কিট বেশ মাস্কুলার বা পেশিবহুল, এর ট্যাঙ্কের যা সাইজ, সামনের ইউএসডি ফর্কের যা থিকনেস, তার সাথে পেছনের 130 টায়ারটা দেখতে অত্যন্ত বেমানান লাগে। মনে হয় বডির অনুপাতে পাগুলো যেন শুকিয়ে গেছে।
140 টায়ার দিলে বাইকটা দেখতে পরিপূর্ণ লাগতো। 2025 সালে বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি অনেক স্মুথ। হাইওয়েতে বা ভেজা রাস্তায় ব্রেকিংয়ের সময় 140 টায়ারের কন্টাক্ট প্যাচ, অর্থাৎ রাস্তার সাথে চাকার যে অংশগুলো লেগে থাকে সেইটা বেশি হওয়ার কনফিডেন্স বেশি পাওয়া যায়। কি দিয়ে? 140-এর টায়ারটা দিয়ে। বিশেষ করে ডুয়েল চ্যানেল এবিএস যখন আছে তখন ভালো গ্রিপের টায়ার দিলে ব্রেকিং ডিস্টেন্স আরও কমে আসতো। এইখানে আবার কর্তৃপক্ষ একটা অজুহাত খুঁজে পাচ্ছে, সেটা হইল কি, আরে ভাই চিন্তা করেন কেন, আমাদের তো এবিএস আছে, ডুয়েল এবিএস, তো 130 আপনাকে কোনো সমস্যাই করবে না। তো সেই যুক্তির পাল্টায় আমি বলবো, তাইলে 130 দিয়ে আপনারা খরচ বাড়ালেন কেন? একটা 110 সেকশনের টায়ার ঢুকাই দিতেন, এবিএস তো আছে। ইয়ামাহা এফজেড সিরিজ MT-15 দেখুন, সুজুকি জিক্সার সিরিজ দেখুন, ওরা কি পাগল যে 140 টায়ার দিছে পিছনে? ওরা জানে মার্কেট কি চায়। বাজাজ সেখানে ইহজন্মের কৃপণতা করলো। দাম কিন্তু কম না, দাম ঠিকই প্রিমিয়াম নিচ্ছে, কিন্তু টায়ারে এসে কিপটেমি। ওদিকে আবার হাতে গোনা কয়টা পালসার F250 বাজারে ছেড়েছে বাজাজ, সেখানে আবার জীবনের প্রথম পেছনে 140 সেকশনের টায়ার দিয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। অর্থাৎ বাংলাদেশে বাজাজের এই প্রথম কোনো মোটরসাইকেলে পেছনে 140 সেকশনের টায়ার দেওয়া হলো। হয়তো ভবিষ্যতে বাজাজ বাংলাদেশ গর্বের সাথে বুকটা উঁচু করে বলতে পারে, যাদের পেছনের 140 সেকশনের টায়ার দরকার তারা পালসার F250 নেন। আমি জানি আপনারা যারা পালসার লাভার তাদের বুকটা ফেটে যাচ্ছে, ক্ষোভে চোখটা লাল হয়ে গেছে। আপনারা অনেকে প্ল্যান করেছিলেন এই ইউএসডি ভার্সনটা কিনবেন, টাকা জমিয়েছিলেন, অপেক্ষা করেছিলেন দীর্ঘদিন, ভেবেছিলেন এবার হয়তো বাজাজ আমাদের মনের আশা পূরণ করবে। কিন্তু শোরুমে গিয়ে যখন দেখলেন সেই পুরনো 130 সেকশনের টায়ার, তখন মেজাজটা কেমন লাগবে? মনে হবে বিরিয়ানির প্যাকেটে শুধু সাদা ভাত আর আলু দিয়ে রেখেছে, মাংস দিতে ভুলে গেছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো আফটার মার্কেট থেকে আপনি চাইলেই হুট করে 140 টায়ার লাগাতে পারবেন না। লাগালেও সেটা রিমের সাথে পারফেক্টলি ফিট হবে কিনা, চেইন কভার বা সুইং আর্মে ঘষা খাবে কিনা, মাইলেজ ড্রপ করবে কিনা, এমন হাজারটা টেনশন। একটা নতুন বাইক কিনে কেন আমি গ্যারেজে গিয়ে মডিফাই করব? কোম্পানি কেন এটা স্টক হিসেবে দিল না? পরিশেষে বাজাজ বাংলাদেশকে একটা কথাই বলতে চাই, আপনারা বাইকের ইঞ্জিন পূর্বের চেয়ে বর্তমানে ভালো মানের তৈরি করছেন। যদিও জেনুইন পার্টসের তকমা দিয়ে পার্টসের দাম 7 আসমানে তুলে রেখেছেন। সার্ভিস নেটওয়ার্ক আবার একটু বিস্তৃত, আবার সার্ভিসের মান বাইকের ফিচার বিল্ড কোয়ালিটির সাথে মিলে না, অর্থাৎ সার্ভিসের মানটাও কিন্তু নিম্নমুখী। কিন্তু আপনারা মার্কেটের পালস বুঝতে বারবার ভুল করছেন। নাম হলো পালসার, কিন্তু পাবলিকের পালস বোঝেন না। এইটা আবার কেমন কথা? 2018 সালে 110 সেকশনের পেছনের টায়ার দিয়ে NS160-কে একেবারে ডুবাই দিয়েছেন, সাবমেরিনের বস বানাই দিয়েছেন ডুবাই। 2025 সালে ইউএসডি ফর্ক দিয়ে আশা জাগিয়ে আবার সেই 130 টায়ার দিয়ে N160 এর পটেনশিয়ালকে নষ্ট করছেন আপনারা। 2025 সালে এসে 160 সিসির বাইকে 130 সেকশনের টায়ার একটা ক্রাইম। এটা বাইকারদের ইমোশনের সাথে প্রতারণার শামিল। আপনারা কি মনে করেন দর্শকরা, এই 130 টায়ারের জন্য কি আপনারা বাইকটা কিনবেন নাকি স্কিপ করবেন? কমেন্টে আপনাদের ক্ষোভ ছেড়ে ফেলুন ঝটপট। বাজাজ কর্তৃপক্ষ যদি এই ভিডিও দেখে, হয়তো অতি সত্বর আগামী 10-12 দিন বা 1 মাসের মধ্যে পেছনে 140 টায়ার দেওয়ার কথা ভাববে। সুতরাং কমেন্ট বক্স ফাটাই ফেলেন। যদিও আমার এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে, দেয় কিনা তারা। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাইক সাবধানে চালান, হেলমেট পরতে ভুলবেন না, আর চিকন চাকা দেখে মন খারাপ করেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।